স্লোগানে স্লোগানে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিরাপদ সড়ক, বাস চালককে গ্রেফতার সহ নানা দাবিতে ব্যানার ফেস্টুন হাতে মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের সামনে কাপ্তাই সড়কে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। সোমবার চট্টগ্রামের কাপ্তাই সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন। এই ঘটনায় জাকারিয়া হিমু নামে আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। এই সময় শিক্ষার্থীরা 9 দফা দাবি তুলে ধরেন। পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ সহ আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা এবং বাস চালকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করারও দাবি জানানো হয়। শাহমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিআরটিসি কর্তৃক শুধুমাত্র স্টুডেন্টদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ মাস্ট করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে কোনো ধরনের আশ্বাস দিতে না পারায় ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের নিরাপত্তা যতদিন না পর্যন্ত নিশ্চিত করা যাবে, আমাদের ভাইয়ের রক্ত, বড় ভাইয়ের রক্ত এই রোড থেকে যতদিন না পর্যন্ত পৌঁছে যাবে, আমরা আন্দোলন চালাই যাব। আইনি ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। ততদিন পর্যন্ত আমাদের একাডেমিক সকল কার্যক্রম আমরা বন্ধ রাখবো। প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠক করার জন্য আমাদের প্রশাসন থেকে নির্দেশ পাইছি এবং প্রশাসন সহযোগিতা করতেছে। আমাদের রাউজান রাঙ্গুনিয়া টিওন মহোদয় কাজ করতেছেন এবং পুলিশ প্রশাসন থেকে কাজ করতেছে। আমরা একটা সমঝোতা দেওয়ার চেষ্টা করতেছি। এদিকে দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম কাপ্তাই সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।